আশকোনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা একদম বিমানবন্দর থেকে এসে সরাসরি আপনার হলার নদ্দাপাড়ার দিকে চলে গেছে। তো ক্যাপশনে কি বলবো বুঝতে পারতেছি না, শুধু এইটুকু বুঝি যে ভাই এইটা যদি আপনার বাড়িতে হইতো, আপনার বাড়ির ড্রেনে হইতো বা বাড়ির পানির ট্যাঙ্কির ভিতরে এই অবস্থা হইতো, সিটি কর্পোরেশন আইসা সর্বনিম্ন আপনার 3 লাখ টাকা জরিমানা করতো যে তোমার এখান থেকে মশা উৎপাদন হইতেছে। আমার তো ভাই কম দামি মোবাইল, কম দামি ক্যামেরা, এই জন্য বোঝা যাচ্ছে না। একদম পানির পাম্পের সামনের এই অবস্থা, আশকোনা পানির পাম্পের যে সামনের রাস্তাটা এই অবস্থা। আর ভিতরের রাস্তাগুলো আমি যে বাইক নিয়ে আসলাম সব দুইবার হয়েছে, মানে এমন একটা অবস্থা আমার গাড়ি ডুইবা যায়, হাঁটার পরিস্থিতি নাই, পরিবেশ নাই। কি আর বলুন ভাই, তবে যতটুকু বুঝলাম এই জায়গাগুলাই আইসা এক একটা বাড়ি যে নতুন যারা করছে তারা যে উঁচা উঁচা করে বাড়ি করছে, আমি সামনে গিয়ে একটু দেখাই। এক একটা বাড়ি পুরান বাড়ি থেকে মনে করেন যে 4 ফিট মানে 4 ফিট 5 ফিট করে উঁচা করছে, যার ফলে এই পানিগুলো নামার কোনো ব্যবস্থা থাকে না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সামনের বাড়িটা, ওই বাড়িটা থেকে এটা কিন্তু আমার মনে হয় যে 3-4 ফুট উঁচা। তো উনি যে ওনার বাড়িতে গাড়ি উঠাইবো, এই গাড়ি উঠানোর জন্য মনে করেন যে উনি এই জায়গাটা উঁচা করে দিচ্ছে। শুধু উনি না, এরকম সবাই যে যার চেয়ে উঁচা, মানে আপনি 1 ফিট করলে আমার 4 ফিট উঁচা লাগবে। তো এটা করার ফলে এই যে ঢালগুলো হয়ে গেছে, পানিগুলো নামার কোনো ব্যবস্থা হয় না। এখন আপনি আমি যতই প্রশাসনকে দোষারোপ করি না কেন, ভুল তো ভাই আমরা কইরা বইসা রইছি। মানে কথা, একজন অসুস্থ রোগী নিয়ে আপনি আশকোনা থেকে যদি বের হওয়ার চিন্তা ভাবনা কইরা থাকেন, তাইলে ভাই আপনি ভুলের রাজ্যে বসবাস করতেছেন। আমরা তো দক্ষিণখানে অনেক ভালো আছি, গাওয়ার ওই সমস্ত এলাকায় আমরা যারা থাকি, আমরা শুধু শুধু কান্না করি যে আমাদের অবস্থা শেষ, আমরা শেষ, আমরা শেষ। আমরা যদি শেষ হই ভাই, তাইলে আশকোনা এলাকায় যারা থাকে তাদের কি শুরু। কিন্তু যতটুকু ঘুরা দেখলাম, সমস্যা ওই যে একটাই, যে আপনার এক একটা বাড়ি থেকে অন্য বাড়িটা উঁচা করছে, আর উঁচা করার ফলে হয়েছে ওনার বাড়িতে ওঠার জন্য উনি যে ঢালটা নামায় দিছে, সেই ঢালটা একেবারে রাস্তায় নামায় দিছে। আর রাস্তায় নামানোর ফলে পানি কিন্তু ওদিক দিয়ে যাইতে পারে না, যেদিক থেকে নামাইছে। দেখেন এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচা, আমার ক্যামেরা এরকম বোঝা যায় না। তাহলে এদিকে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ড্রেন দেখেন, এই ড্রেন থেকে ওই ড্রেন কমসে কম 5 হাত উঁচা, মানে 5 হাতে বা 5 হাতের চেয়েও বেশি হবে। আবার ওই সাইডে যে একটা বাড়ি দেখা যাইতেছে, বড় বিল্ডিংটা দেখা যায়, ওইটার সামনে 2 সাইডের 2 বিল্ডিং আলাই একই অবস্থা করে মাঝখান দিয়ে একটা কবরের মতো উঁচা করে দিছে, উটের পিঠের মতো আর কি। ভিতর দিয়ে চিকন একটা পাইপ ভরে দিছে, একজন প্রস্রাব করলে আর কি যাবে, এদিকের পানি ওদিকে যায় না, ওদিকেরটা এদিকে যায় না। এখন সবাই মিলে ইচ্ছা মতন সিটি কর্পোরেশনকে দোষারোপ করেন, সিটি কর্পোরেশন এটা পরিষ্কার করে দিবে। আমরা নিজেরা উল্টাপাল্টা করে থুয়া দিলে প্রশাসন দেখবে, সিটি কর্পোরেশন দেখবে, ওদের তো কাজ কাম নাই ভাই। যাই হোক, এখন আপনারা অনেকেই বলবেন যে মইনুল ভাই প্রশাসনের চামচামি করছে বা প্রশাসনের দালালি করছে। তা না ভাই, আগে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, অন্যথায় এইগুলো করে কোনো লাভ নাই। জি আসসালামু আলাইকুম।